নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি চিকেন বিরিয়ানির একটা রেসিপি। তো এর জন্য পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, টমেটো দিয়েছি, আদা রসুন পেস্ট, এদিকে চালটা ধুয়ে রেখেছি, আলুও নিয়ে নিয়েছি। আর এদিকে একটা বাটিতে দুধের মধ্যে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, একটু সামান্য চিনি আর একটু মিঠা আতর আর একটু ফুড কালার, সামান্য একটু ফুড কালার দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে কড়াইতে তেলের মধ্যে রিফাইন্ড তেলে আমি পেঁয়াজের বেরেস্তাটা তুলে রেখেছি করে, আর সেই কড়াইতে আমি আলুগুলো একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এবং সেই তেলটাই আমি একটা বড় ছড়ানো হাঁড়ি নিয়েছি, তার মধ্যে সেই তেলটাই দিয়েছি, পেঁয়াজ ভাজা তেলটা দিয়ে পেঁয়াজ দিয়েছি আলাদা করে এখানে চিকেনের জন্য। তারপর চিকেনটা যেভাবে আমরা প্রিপারেশান করি সাধারণত সেরকমভাবেই করব, একদম সেম পদ্ধতি। আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি দিয়ে, তারপরে টমেটো কুচি, দই, তারপরে নুন, লঙ্কার গুঁড়ো। তবে এখানে আমি হলুদটা দেবো না, যেহেতু এটা এমনি চিকেন নয়, এটা বিরিয়ানির চিকেন, এখানে হলুদটা আমি দেবো না। হলুদ বাদে যাবতীয় সবই দেব। আর এখানে বিরিয়ানির মশলা একটু দেব, মানে 2 প্যাকেট বিরিয়ানির মশলা এনেছি, সানরাইজের মশলা, বিরিয়ানি মশলা 1 প্যাকেট এখানে দিয়েছি, আর 1 প্যাকেট রয়েছে। আর যে দুধের মধ্যে সব ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধের থেকে একটু পরিমাণ এখানে দিলাম, যাতে চিকেনের মধ্যে ওই ফ্লেভারটা আসে। তারপর ঢাকা দিয়ে চিকেনটা একটু মোটামুটি একটু তেল ছাড়া অবধি মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এই কাপ মেপে আমি চালটা নিয়েছিলাম, এই কাপের 3.5 কাপ আমি চাল নিয়েছি। এবার এদিকে চিকেনের মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, এর মধ্যে আলুটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে এবার এখানে জলটা একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার জলটা বুঝে দিতে হবে। এই যে কাপ মেপে আমি নিয়েছিলাম, এই কাপে 3.5 কাপ চাল ছিল, তাহলে হিসাব মতো ডবল হলে 6 1 7 কাপ হয়, কিন্তু আমি এখানে 5 কাপ জল দেবো। 7 কাপ পুরোপুরি দেবো না, 5 কাপ জল দেব। আর ওখানে যেহেতু হাফ কাপ মতো দুধের ওটা রয়েছে, ওটাও আছে এর মধ্যে, মোটামুটি 5.5 কাপ টোটাল জল লাগছে। চিকেনটা কষানোর সময় নুন একেবারে দিয়ে দিয়েছিলাম। তো এখানে ঢাকনাটা আটা দিয়ে আটকানোর কোনো প্রয়োজন নেই, আমি কিন্তু এটা দমে করছি না। তো তারপরে 1 মিনিট মতো এটা হওয়ার পরে আমি কিন্তু হাই ফ্লেমে দিয়েছিলাম কয়েক সেকেন্ড, যখন ফুটে উঠেছে তখন সেটা মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছিলাম। তারপর 5 থেকে 7 মিনিট ওরকম অবস্থায় রেখে দিয়েছিলাম। উপরে জাস্ট একটা ভারী কিছু দিয়ে দিলেই থালার উপর হয়ে যায়, আর কিছু দরকার পড়ে না। তারপর খুলে দেখছেন ওরকম হয়েছে। তারপর আমি কি করেছি, এর মধ্যে একে একে যা আমার মেশানোর, যেমন পেঁয়াজের বেরেস্তা, বিরিয়ানি মশলা, তারপর ঘি, সব আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে একটু দিয়েছি। এই অবস্থায় এবার ঢেকে দিয়ে আমি 5 মিনিট একদম লো ফ্লেমে বসিয়ে রাখবো। দেখুন ফাইনাল রেজাল্ট আপনাদের সামনে। রানিস কিচেনে যদি আপনি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।